আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সজীব সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। প্যাট্রিক কেনেডির অধীনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু। নাশকতার মামলা থেকে অব্যাহতি পেলেন গয়েশ্বর, রিজভী সহ 173 জন। রাতে গ্রেপ্তারের পর সকালে থানা থেকে পালালেন হত্যা মামলার আসামি। বোলিং শোধরানোর পরীক্ষায় আবারও ফেল করলেন সাকিব। এবং সুইডেনে যাচ্ছে সাবা, দেশে কবে আসছে? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্যাট্রিক কেনেডির অধীনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এখন থেকে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলবে সাবেক এই প্রধানমন্ত্রীর। বুধবার 8 জানুয়ারি রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান এ তথ্য। তিনি বলেন, অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে বেগম খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি M.A. মালেক বলেন, হাসপাতালে ভর্তি করার পর খালেদা জিয়ার বেশ কিছু টেস্ট করা হয়েছে। ডাক্তাররা তাদের প্রাথমিক কার্যক্রম শুরু করে দিয়েছেন। আজ বৃহস্পতিবার থেকে তার যথাযথ চিকিৎসা শুরু করবেন তারা। তিনি আরো বলেন, খালেদা জিয়া যথেষ্ট হাসি খুশি রয়েছেন। তার মনোবল অনেক শক্ত। তিনি দীর্ঘ জার্নি করে আসার পরেও বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে না উঠে ছেলে তারেক রহমানের গাড়িতে করেই হাসপাতালে এসেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। নাশকতার মামলা থেকে অব্যাহতি পেলেন গয়েশ্বর, রিজভী সহ 173 জন। 7 বছর আগে রাজধানীর রমনা থানায় করা নাশকতার একটি মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলটির 173 জন নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল 16 এর বিচারক মোহাম্মদ শিহাবুল ইসলাম গতকাল বুধবার এ আদেশ দেন। রুহুল কবির রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, 2018 সালের 30 জানুয়ারি পুরান ঢাকায় স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর যখন রমনা থানা এলাকায় আসে, তখন পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় সেদিন রমনা থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একটি নাশকতার মামলা হয়েছিল। রাতে গ্রেপ্তারের পর সকালে থানা থেকে পালালেন হত্যা মামলার আসামি। গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার এক আসামি পালিয়েছেন। গতকাল বুধবার সকাল 8:30টার দিকে মুকসুদপুর থানায় এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুস্তফা কামাল গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। থানা থেকে আসামি পালানোর বিষয়টি গতকাল সন্ধ্যার পর জানাজানি হলে মুকসুদপুর থানার ওসি রাত 10টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার রাতে 1:45টার দিকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। 2024 সালে আকাশ মাতব্বর নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হন তিনি। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল বলেন, আকাশ মাতব্বর হত্যা মামলায় হৃদয় শেখ জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু সকালে তিনি থানা থেকে পালিয়ে গেছেন। বোলিং শুধরানোর পরীক্ষায় আবারও ফেল করলেন সাকিব। রাজনৈতিক নানা কারণে সাকিব আল হাসান জাতীয় দলের বাইরে লম্বা সময়। ক্যারিয়ারের গধূলি লগ্নে এসে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে আবার ইংল্যান্ডের ঘরোয়া লিগ খেলতে গিয়ে বোলিং অ্যাকশনে ধরা পড়েছে ত্রুটি। ফলে সব ধরনের ক্রিকেটকে বোলিং নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব। দুঃসংবাদ হলো, বৈধতা ফিরে পেতে সাকিব বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি। জানা গেছে, বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে না পারার পর গত 21 ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশনের ত্রুটি ধরা পড়েছে। এর মধ্যে চেন্নাইয়ে আরেক দফা বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি। সেটির ফলাফল এখনো আসেনি। সাকিব কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরতে পারবেন? তাকে নিয়ে কি ভাবছেন নির্বাচকরা? জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। সুইডেনের 48তম গোথেনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মাকসুদ হোসাইনের সাবা। মেহজাবিন চৌধুরী অভিনীত সিনেমাটির সেখানে ইউরোপিয়ান প্রিমিয়ার হবে। সাবার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পরে দক্ষিণ কোরিয়ার বুসানে হয় এশিয়ান প্রিমিয়ার। সৌদি আরবের রেড সি চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি নির্বাচিত হয়। গোথেনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে 24 জানুয়ারি। সুইডেনের এ উৎসবে অংশ নেবেন মাকসুদ হোসাইন। উৎসবের ভয়েস বিভাগে প্রদর্শিত হবে সাবা। এখানে মূলত তরুণ নির্মাতাদের সিনেমাগুলোকে আলাদা সম্মাননা জানানো হয়, জানালেন পরিচালক।
মাকসুদ বলেন, গত বছর টরেন্টো দিয়ে আমাদের জার্নি শুরু হয়েছিল, আমাদের ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। সিনেমাটি নিয়ে উৎসব কর্তৃপক্ষ ও সমালোচকদের কাছ থেকে সাড়া আমাদের মুগ্ধ করেছে। আমরা আরও জানাতে চাই, সামনে সিনেমাটি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায়ও প্রিমিয়ারে যাচ্ছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।